হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি কাজল চক্রবর্তী। আজ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনের জন্য সবাইকে শুভেচ্ছা। আজকে 25শে বৈশাখ, 9ই মে। আজকে কবিগুরু 163 সাল আগে জন্ম হয়েছিলেন কলকাতার জোড়সাকা বাড়িতে। যাই হোক, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, 163তম জন্মদিবস এটা পালন করা হচ্ছে। তাই ওনাকে জানাই সাদর প্রণাম। আর ওনার অনুগামীদের, সাহিত্যপ্রেমীদের জন্য আজকের দিনটা খুবই ভালো আর খুবই আনন্দের আমাদের কাছে। প্রথম যখন জন্ম হয়েছিলেন, তারপরে 1913 সালে আরেকটা গর্ব এনে দেন রবীন্দ্রনাথ ঠাকুর, কি গীতাঞ্জলি মহাকাব্যকে ইংলিশে অনুবাদ করার জন্য প্রথম নন ইউরোপিয়ান, প্রথম এশিয়ান রূপে নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব, যে কি আমাদের বাঙালির অনেক অনেক গৌরব। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাম, আমাদের জন্য গুরুদেব। ওনার প্রথম দুটো কবিতা আমি বলতে চাই, 1881 আর 1882। প্রথম 1881 বাল্মীকি প্রতিভা ওনার লেখা, দ্বিতীয়টা হচ্ছে 1882 কালমিগয়া। এই দুটো কবিতা আমি খুব পড়েছি, খুব আমার ভালো লেগেছে, তাই জন্য এই দুটোরই আমি আজকে আপনাদের শেয়ার করলাম। জন্ম 7 মে 25শে বৈশাখ, বাংলা 1268, আর 7 মে 1861-তে ওনার ইংলিশে জন্ম। মৃত্যু দিবস 7 আগস্ট 1941 সাল। আজকে গীতাঞ্জলির কিছুটা উক্তি, আপনাদের বিখ্যাত উক্তি হিসাবে আমি বলার জন্যই আজকে এই ভিডিও বানানো। কত সুন্দর লেখা, যে আমার মনকে ছুঁয়ে গেছে, তার জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে এসেছি। কবিগুরু গীতাঞ্জলির বিখ্যাত উক্তিগুলো হলো, আমাকে আমার সুখ দুঃখ হালকা করে সহ্য করার শক্তি দাও, মানে আমার ভালোবাসাকে সেবায় পলসপু করার শক্তি দাও। আমাকে এমন শক্তি দাও যাতে আমি কখনো দরিদ্রের অস্বীকার না করি বা অহংকারী শক্তির সামনে হাঁটুনতি স্বীকার না করি। কত সুন্দর লেখা। আমাকে প্রতিদিনের তুচ্ছ বিষয়ের ঊর্ধ্বে উঠে আমার মনকে উঁচুতে তোলার শক্তি দাও। এই যে লেখাটা এত সুন্দর, প্রতিটা মানুষের মনের কথা আমার মনকে ছুঁয়ে গেছে। আজকে লাগলো আমি গীতাঞ্জলির এই উক্তিটুকু আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভীষণ মন করলো, তাই এই ভিডিওটা। রবীন্দ্রনাথ বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজার সবসময় হাসি মুখে খুলবে। ঘরের মধ্যে তুমি যতই কাঁদো, কিন্তু যখন দরজা খুলবে তখন তুমি হাসি মুখে খুলবে। কারণ যে এসেছে সে যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, যে এসেছে সে যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তাহলে সে আরও তোমাকে ভেঙে দিয়ে যাবে। কত সুন্দর লেখা। প্রতিটা, আজ তখন লিখেছিলেন, কিন্তু এটা তো প্রতিদিন প্রতিটা মানুষের সাথে চলে। বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। তো বন্ধুরা, কথাটা সত্যি, কথাটা মানে মনের মধ্যে, আমাদের সবাইকার মনের মধ্যের কথা, হ্যাঁ না? তো এইটাই শেয়ার করার জন্য আজকে আমার তরফ থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাই, ওনার এই দুটো উক্তি দিয়ে, যে আমাকে এমন শক্তি দাও যেন আমি নিজের সুখ দুঃখকে সহ্য করতে পারি, দারিদ্র্যকে অস্বীকার না করি। কি আমি কোনোদিনও, আমাকে এত নিচুতে নিও না, আমাকে সমস্ত নিচু, সমস্ত নির্ম ভাবনার থেকে ঊর্ধ্বে উঠিয়ে ভালো একটা মানুষ বানাতে সাহায্য করুক।
এটা দিয়েই আজকে এই ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্রিয়া হেলথ কেয়ার, রানুকে কিচেন আর হচ্ছে কাজল জিকে, তিনোটা আমার চ্যানেল। যদি পারেন তো সাবস্ক্রাইব করে নেবেন। তো আগে আরেকটা ভিডিওর সাথে আমি দেখা করব। ততক্ষণে আমাকে প্রণাম।